প্রতিদিনকার মতন আজকেও বাগানে চলে এলাম। আমরা কিন্তু আজকে দারুণ একটি রেসিপি করব, যেটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমাদের আজকের রেসিপি পাট শাক। পাট শাক দৃষ্টিশক্তি ভালো রাখে। পাট শাকে আছে ভিটামিন এ। পাট শাক হজম শক্তি উন্নত করে। পাট শাক উচ্চ ফাইবার সমৃদ্ধ। পাট শাক রক্তশূন্যতা দূর করে, কারণ পাট শাকে আছে আয়রন। পাট শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাট শাক হাড় ও দাঁত মজবুত করে। পাট শাকে আছে ক্যালসিয়াম ও ফসফরাস। পাট শাক ত্বক উজ্জ্বল রাখে। তো যারা নিয়মিত পাট শাক খাবেন তাদের ত্বক কিন্তু উজ্জ্বল থাকবে। পাট শাক ক্যান্সার প্রতিরোধ করে। পাট শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। পাট শাক ওজন কমাতে সহায়ক। যারা ওজন কমাতে চান তারা কিন্তু নিয়মিত পাট শাক খেতে পারেন। পাট শাক শরীরকে ঠান্ডা রাখে এবং পানি শূন্যতা দূর করে। পাট শাক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি খাবার। তো যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা কিন্তু পাট শাক খেতে পারেন, এবং যে কেউ পাট শাক খেতে পারে। পাট শাকের ভীষণ স্বাস্থ্য উপকারিতা আছে, এবং পাট শাক আপনারা কিন্তু বাড়ির ছাদে বা বেলকনিতে বা টবে করে যে কোনো জায়গায় পাট শাক রোপণ করতে পারেন। খুব ভালো হয় যে কোনো জায়গাতে। এবং পাট শাক কিন্তু 12 মাসই পাওয়া যায়। তো পাট শাক কিন্তু আমরা খেতেই পারি। তো আমি এখন পাট শাক ভাজি করব। পাট শাক আমি তুলে নিয়ে এসেছি, ভালো করে বেছে নিয়েছি। আমি এখন পাট শাকগুলো আগে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পাট শাক রান্না করা খুবই সহজ। আমি এখানে 2টো শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন তেল, তবে তেল একটু কম দেওয়াই ভালো। আর এখানে আমি দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আসলে পাট শাক রেসিপিটা খুবই সহজ রেসিপি, এবং যে কেউ রান্না করতে পারে। তবে পাট শাক কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। আপনারা কিন্তু পাট শাক খেতে পারেন। যারা পাট শাক ভাজি করবেন বা রান্না করবেন তারা কিন্তু অবশ্যই পাট শাক কুচি করার আগে বা কোটার আগে পাট শাকটা ধুয়ে নেবেন। ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু পাট শাকটা কুচি কুচি করবেন বা কেটে নেবেন। কারণ হচ্ছে পাট শাকে কিন্তু পিচ্ছিল একটা ভাব আছে, এবং এই পিচ্ছিল ভাবটা কিন্তু পাট শাকটাকে পিছল বানিয়ে দিবে। তখন রান্না করতে একটু সমস্যা হবে, ঝরঝরা হবে না। তো হয়ে গেল আমাদের পাট শাক। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন, এবং এইভাবে পাট শাক ভাজি করে খাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।